এবার বন্ধু আপনাদেরকে ছোট্ট করে আরেকটা টপিকস দিবে ইফতারি নিয়ে বন্ধু। এখন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে, সব কিছু দূষিত। তরমুজ একটা মৌসুমী ফল, এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায়। আছে না নাই? আছে। মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর মুখে ঢলে পড়ে, কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল। এটা আমার নবী জানতেন, এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে, উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা। যখন তোমরা ইফতারি করবা, ইফতারিটা করবে তোমরা কি দিয়ে? খেজুর দিয়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন, ইফতারি করবা খেজুর দিয়ে। ও বন্ধু বলে, হুজুর খেজুর যদি না পাই গো কি করব? নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে, খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে? পানি দিয়ে ইফতারি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যে আমরা যে শরবত খাই, ট্যাং, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন। যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু, এই ঠ্যাং ঠং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব, লেবু কিনে নেবেন। কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান, বুঝেন নাই? এখন মিষ্টি খাওয়া থেকে দূরে থাকতে হবে। টক যত বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে, যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু, তাহলে আগে খেজুর খাবেন, না হয় সাদা পানি খাবেন, শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন। খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। ও বন্ধু ইফতারি করবেন, কারণ আমার নবী রোজা ইফতারি যখন করতেন, আমার নবী পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী দোয়া পড়ে ইফতার করতো, আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আমরা নবীর মতো দোয়া করব কিনা? বন্ধু গরিব মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন, কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলে? তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ইফতারির সময় হইতে দেরি, ইফতারি বন্ধ করতে দেরি করবেন না ও বন্ধু, কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নিয়ামতের সময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইফতার যখন করবেন ও বন্ধু, অনেকে যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন, তখন আমার নবী বললেন, নবী বললেন তোমরা ইফতার করো। তখন বলল নবী গো আপনি তো ইফতার ছাড়া আপনি রোজা রাখেন। তখন আমার নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীকে আল্লাহ খাওয়ান, সব করান আল্লাহর কুদরত থেকে, এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? তাহলে কি করতে হবে? তারাবি ঠিক মতো পড়তে হবে, রোজাও ঠিক মতো রাখতে হবে। রমজানের অনেক ফজিলত, অনেক নিয়ামত, অনেক বরকত রয়েছে, আমরা সেই বরকত পেয়ে যাব, ঠিক কিনা? ঠিক। আরো জোরে ঠিক। আরে ভাই গরিসাস কিল্লাই রাত তো বেশি হয় না, মাত্র 11টা পার হইছে, ঠিক কিনা? মোবাইল ধরলে তো রাইতো পার হয়ে যায়, এরকম না? হ্যাঁ, মাত্র 11টা পার হইছে, রাইত হইল রে। এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে, 12টা বাজতে হবে এশারের টাইম, 1টার পরে নাস্তার টাইম, এরপরে ঘুমের টাইম। এই জন্যই তো তোমরা রোগা হও। কি হও? খাবার খাওয়ার পরে, রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে, হাঁটাহাঁটি করে ঘুমাতে হবে। জন্য রাত্র 8টা 8:30টার মধ্যে খাবার শেষ করে ফেলো, এরপর একটু হাঁটাহাঁটি করো, বাচ্চাদের সাথে মায়ের সাথে যার আছে কথাবার্তা বলো, এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে, কখনো তোমার লিভারে প্রেশার পড়বে না। আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না, তোমার লিভারের উপরে প্রেশার পড়ে। এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ। দেখবেন ডাক্তারের কাছে যান, হজম হয় না, বদ হজম হয়, পেট পেপে থাকে, গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব। আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় সেগুলো খাওয়া। আর একটা কথা বলি, রমজান আসতেছে, শক্ত কোনো জিনিস খাবেন না। দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য, কারণ ভিতরটাকে, এটা লাইনটা ক্লিয়ার রাখবে। কি রাখবে? শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে, তখনই লিভার ড্যামেজ হয়। রমজান আসতেছে, সারাদিন রোজা রেখে শক্ত কোনো খাবার খাবেন না, আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন, আপনি অসুস্থ হবেন না, ক্লান্তি আসবেন। আর আল্লাহর রহমত তো আছেই, কারণ রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতার কি করবেন, কেমনে করবেন বুঝতে পারছেন তো?
সুন্দর করে বন্ধু, বেশি বলা যাবে না কারণ রাত্র অনেক পার হয়ে যাবে। এবার আসেন রমজানের শেষ 10 দিন, এটার মধ্যে অনেক নিয়ামত। রমজানের শেষ 10 দিনে বন্ধু ইতিকাফ করতে হবে। হবে কি হবে না? ইতিকাফ করতে হবে। যেই মসজিদে বন্ধু 5 ওয়াক্ত জামাত হয় ওই মসজিদে রমজানের শেষের 10 দিন ইতিকাফ করতে হবে। যিনি মসজিদে ইতিকাফ করতে বসবেন তিনি জানাজা দিতে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, স্ত্রী সহবাস করবেন না, স্ত্রীর কাছে যাবেন না। এই কন্ডিশনগুলো বন্ধু মেনে ইতিকাফ করতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আসে আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। কি করো? লাইলাতুল কদরের তালাশ করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন, অনেক বেশি যেন আমল করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আর বর্তমান সময়ের ফতুয়া দেনেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম তাদের ফতুয়ার নবীর হাদিস কি মিলছে? কথা বলেন না কেন? আপনারা কাটটা মানবেন? আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ভাই বাবা ইমানদারদেরকে বলবো, তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো, আমি সেটার জন্য কাঙ্গাল নই, আকাঙ্ক্ষিত নই। তবে একটা জিনিস মনে রাখবা, তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না, তোমার জীবনে তোমার কোনো বন্ধু বান্ধব যাবে না, তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই। কিটা ওরে বাপ রে বাপ, ক্যাডারে লিখে দিছে এটা তো সালাক আছে তো, কে লিখে দিছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সুন্দর আছে, এই সুন্দর লেখা লেখছো, আমি রাজি আছি, শোনাবো, অসুবিধা নেই, তুমি মনে করে দিও আমারে। আমার কথা কি আপনার বিরক্ত হন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা ছাড়া কিন্তু ইতিকাফ হয় না। এখন মা বোনেরা বলবে আমরা ইতিকাফ করতে চাই, মা আমার বোনেরা তোমরাও ইতিকাফ করো, কারণ তোমরা করবে পর্দার ভিতরে। তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি ইতিকাফের জন্য বাছাই করে নাও, তুমিও ইতিকাফ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বেশি বেশি করে বন্ধু শেষ 10 দিনে বন্ধু ইবাদত করবেন, মসজিদে ইতিকাফ করবেন, আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে। এর মধ্যে আছে একটা রাত্র লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধু আল্লাহ কোরআন নাজিল করেছে, যেই রাত 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজনীতে ফেরেশতারা আসে বন্ধু পৃথিবীর বুকে। কোথায়? ফেরেশতারা পৃথিবীর বুকে আসে, আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর প্রিয় বান্দার সাথে মুসাফা করবে। বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে বুঝতে পারবো? এটা বোঝার একটা মাত্র উপায় হলো, বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু, তখনই মনে করবা রহমতের ফেরেশতার সাথে তোমার মুসাফা হয়ে গেছে, তোমার ডাক আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা গজলের আবদার এসেছে, শুনবেন? বলবো ইনশাআল্লাহ। গজল গাইলে হাদিয়া লাগে দিবানি ইনশাআল্লাহ? ঠিক আছে। আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে? দেখছো নি কইছি নি আমার স্বাস্থ্য ভাই দুটো অ্যাক্টিভ, পিছন দিয়ে একটা একটা করে কিন্তু বাগ দিয়েছে, কিন্তু আমার স্বাস্থ্য ভাই দুটো হাসি খুশি চেহারা নিয়ে বসে রয়েছে। আল্লাহ তোমাদেরকে কবুল করে নিক। সবাই যারা আছো আমার সবাই আমার স্বাস্থ্য ভাই হবে, একটাও স্বাস্থ্য ভাই হইতে না, সবাই রে আল্লাহ কবুল করো, আমিন বলেন। একটা গজল আমি অনেক বছর আগে গাইছিলাম, এই গজলটা একটু গাইতে বলছে, গাইবো? পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সাআতে সাজারো না তাকাল হাজারো शकल कमारू बिशारती জোরে জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা ভাল লাগছে বহুত বছর আগে গাজল লাগাইছিলাম, এটা অনলাইনে আছে তাই এটা কক্সবাজারেতে পাগলা এই কারণে লিখিয়া দিছে, আবার হাদিয়েও দিছে। মারহাবা কোন না, এটার নামই হলো ভালোবাসা, এটার নামই হলো প্রেম। এটা আমি কক্সবাজার মহেশখালীতে গাইছিলাম। মানুষ আজ থেকে বহু বছর আগে বিশাল বড় কি কি মনু হইয়া কর্ম আনে, এটা টেনশন করো কিরফিন নেই, মুই তো আসি বুঝেননি এইটা। আলহামদুলিল্লাহ কো ভাল লাগছে গজলটা, এরে মনে করবি কালকে আবার গামুইটা তুই লিখে দিস আর লগে হাদিয়েও রাখিস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ কোন মোটামুটি রোজা সম্পর্কে। তবে সবচেয়ে বড় কথা হলো আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদেরকে খুব স্ট্রংলি করতে হবে, কনফিডেন্সলি করতে হবে। সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার। বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে, কে এলে? বাংলাদেশে জুলুম শুরু হয় রোজা আইলেন। গরিবের নির্যাতনের শেষ নাই, সব কিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। আমি গত রোজায় ছিলাম, হজ করতে গিয়েছিলাম। আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর। আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশন করে, আপনার গাড়ি নিয়ে আসে, দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায়, ছিটকে ফালায়, মানুষ নিয়ে নিয়ে খায়। এখানকার মানুষ কম্পিটিশন করে কাকে কি কতটুকু খাওয়ানো যায়, কি করা যায়। আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানসিক আচরণ শুরু করে। আচ্ছা বলেন তো, এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না? কিরে স্বাস্থ্য ভাই, তুই আবার কত এলি কথা কইতি? একটু মজা করলাম আর কি, তুমি লজ্জা পাইও না, বসো। তুমি শেষের দিকে আসছো, শেষ ভালো যার, শেষ ভালো যার। দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি, ওরে বাপরে সুইটাডি সব দিয়ে আগে শেষ, ফেলুন জাল দিয়া এটা দিয়ে এইটা দিয়া, আর তো ফানিত নাই। এবার নিচেরটার আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে, আর কার ফলত তোলে যে পড়ছে লইয়া বাড়ির, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? সব সময় মজা হয় শেষে, কি হয়? মজা হয় শেষে। আর জোরে বলেন। তাহলে কি করতে হবে? সকল ধরনের হারাম নোংরা ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, তাহলেই আমরা পরিপূর্ণ রোজাদার হয়ে ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে অতিক্রম করার সক্ষমতা আমরা অর্জন। কালকে মনে রাখবি লাইলাতুল কদর নিয়ে, এবং রোজা মানে কাজা কাফারা কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করবো আগামীকালকের মাহফিল। এটা মনে রাখবি তুই, কথা কি বুঝতে পারছেন? তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরও একবার শোনাবো আপনাদেরকে, আমার কাছে ভাল লাগে। এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব। আপনারা কেউ যায়েন না তো আমারও কাছে নেই? ও আচ্ছা আচ্ছা, আপনারা আসলেই সলিড লোক। তাবারুক নাই, এই জন্যই তো উপস্থিতি একটু কম কম, হালকা হালকা। তাবারুক থাকলে তো এখানে ভিড় থাকতো। কাজের কাজ করছস রে ভাই তুই, তোমরা কমিটির লোক, এইটা একদম কাজের কাজ। ইমানদার আর মুনাফিক চিনার উপায় হয়েছে এইটা। মুনাফিক শেষে দিয়ে সব কাজা লাগায়, আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা তাবারুক সারা বাড়ি যায়, এরকম না? আছে না? আমার গজলটা আমি আরেকটু গাই, শুনবেন? এরে তোরা আবার রেকর্ড করে রে, সুন্দর করে রেকর্ড কর। হ্যাঁ এ টাইম নেই তোরে ভাই, আমার মা নাই, ওই আমার মা নাই বাবা নাই, একটা গজল আছে, আপনারা কি অনলাইনে শোনেন? আমার ওয়া শোনার মতো দর্শক সারিতে কি কেউ আছে? কে কে আছে? মাশাআল্লাহ, ও মা আত্মা ভাই, তোমাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আমিন। আচ্ছা আমি একটু গজলটা শোনাই, আমার লেখা গজলটা। এটা ভালো করে নিবি, একবার সুন্দর করে গাইবো এবার, আল্লাহ যদি কবুল করে। আপনারা আমার সাথে একটু সুর দেন না কেন? আরে মিয়া, আমি যখন ছোট ছিলাম কি করতাম জানেন? এখনকার ফোলাফাইনগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম পাড়ায় পাড়ায় মহল্লা হুজুর মাহফিল হইতো।
হইতো না, 3-4-5 গ্রাম মিলে একটা মাহফিল হইতো, অনেক দূরে যাইতাম, বিকালবেলা চলে যাইতাম, হুজুররা কখন আসবে যে সামনে বসতাম। আর এখনকার ছেলেগুলো কেমন জানি হয়ে গেছে, আলেমদের সামনে আসে না, বসে না, আলোচনা শুনতে চায় না। এগুলোই কিন্তু আসলে আমাদের ক্ষতির মূল। এটা আমার এই বছরের লেখা, এই বছরের সুর গত কয়েকদিন আগে লিখছি। আমি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ গো, এই বছর বুঝি রমজান নিয়ে একটা গজল লিখতে পারবো না, সময় এত সংকীর্ণ। আল্লাহ কয় পারবা। একদিন শুধু বিকেলবেলা না জানি সন্ধ্যাবেলা শুইছি, হ্যাঁ সরি মাগরিবের নামাজ পড়ে শুইছি, এশার পর্যন্ত গজল লেখা কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, পড়াশোনা, ওয়াজ করা এগুলো এক জিনিস, কলম ধরা কিন্তু আল্লাহর খাস রহমত, মদিনাওয়ালার খাস নজরি করম, ঠিক কিনা? আরে জোরে আমি আবার গাই, আপনারা আমার সাথে একটু সুর দিবেন, আমি খুশি হব। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফোড়াবে রেখে রোজা, দিন ফোড়াবে রেখে রোজা, শুধু